প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। সবাইকে সুপ্রভাত। আশা করব বন্ধুরা আমরা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। বেশি কথা বলবো না, ভিডিওটা একটু বড় করে ফেলেছি। চারিদিকটা যে পরিবেশটা তুলে ধরেছি, এই পরিবেশের ওপরে ভিডিও আর কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। অবশ্যই আপনারা এই চ্যানেলকে ভালোবাসবেন, সাথে থাকবেন। আর রাতের বেলা ভিডিও কিন্তু সপ্তাহে একদিন করে বেরোবে, আর রবিবারে কিন্তু মিস করবে না, কোনো স্থানে কিন্তু ভিডিও থাকবে। দেখতে থাকুন। আমি কিন্তু প্রতি রবিবার করে ভিডিও দেবো। আর যে রবিবার দিতে পারবো না আমি আগাম বলে দেবো। আমি কিন্তু এই ভিডিওতে শর্ট ভিডিও আপলোড করব না, লাইভ। যদি আমার 500টা সাবস্ক্রাইবার হয়ে যায়, 334টা সাবস্ক্রাইবার বর্তমান হয়েছে, 500টা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কিন্তু লাইভে আসবো। লাইভে ইউটিউবে যাদের যা যা সমস্যা আছে, ভিউস আসছে না কেন, বিভিন্ন বিষয়ে কিন্তু একদিন করে আলোচনা থাকবো। তা আপনারা অবশ্যই কোথাও যাবেন না, এই চ্যানেলকে ভালোবাসুন। আর এই চ্যানেলকে যদি আপনারা মনিটাইজ করতে পারেন, অবশ্যই এই চ্যানেলে যে আর্নিং, যে পয়সাটা হবে তার 75% চলে যাবে সেই সব দুঃখ দরিদ্র মানুষের, যারা খেতে পারে না, পরনের পোশাকটুকু পরতে পারে না, ছেঁড়া গরিব মানুষের পাশে এসে দাঁড়াবেন। আপনারা আমার পাশে থাকবেন, কোনো অর্থ দিয়ে আমাকে সাহায্য করতে হবে না। আপনারা আমাকে দু হাত ভরে আশীর্বাদ করবেন, তাতেই হবে। সবাই ভালো থাকবেন। আর রবিবারে সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। ধারাভাষ্যে কুণাল ছেলে এবং সংলাপে আছি। আর আপনারা দেখছেন বনগা লাল পোলের পার্শ্বস্থ এলাকার মনোরম সুন্দর পরিবেশ। সবাই ভালো থাকবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রবিবারের শুভ সকালে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে। শুভ সকাল, রবিবারের দিন আপনাদের সবাই ভালো কাটুক। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। আজকে দেখাচ্ছি বনগা শীতলা মন্দিরের পার্শ্বস্থ একটি মাঠ এবং তার চারপাশের পরিবেশ। পল্লীশ্রী হরি মন্দির, আপনার নাম শুনেছেন, বনগাঁতে 19 নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং তার চারপাশের একটা পরিবেশ। আর যে দিকটা আপনাদেরকে তুলে ধরেছি, এই দিকটা হচ্ছে খুব সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে খেলার একটা মাঠ আছে, আর এই সাইডে আছে রেল লাইন, যা চুঙাপোল। অনেক ভিডিও করেছি আগে, তা আজকে এই ভিডিওটা করছি এই কারণে। আজকে দুটো ভিডিও আছে, একটা হচ্ছে জোড়া ব্রিজের একটা খুব সুন্দর একটি জায়গা, আর একটি ভিডিও আছে মাঝের পাড়ার ভিডিও, আপনারা দেখবেন। আর এই ভিডিওটা করছি, খুব ভালো লাগবে। সকালবেলা যদিও অনেকটা টাইম হয়ে গেছে, এখন 8টা 4 বেজে গেছে। চেয়েছিলাম আর একটু ভোরে ওঠার জন্য, কিন্তু রবিবারের দিন একটু সকাল সকাল ভিডিও ভেবেছিলাম যে ভিডিওগুলো করব, কিন্তু অনেকটা সময় আমি নিয়ে ফেলেছি, যার জন্য সূর্যদেব এখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভয়ঙ্কর রূপ এই কারণে বলছি, এখন ভালোই রোদের একটা টেম্পার পাওয়া যাচ্ছে সকালবেলা। এখন তো অনেকটা সময় বাকি আছে। সবুজ ঘেরা মাঠ, চারপাশে পরিবেশটা আমাদের দেখিয়ে দিই, খুব সুন্দর কুয়াশা ভরা আচ্ছন্ন জায়গা। আর পাশ দিয়ে গেছে রেল লাইন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো লাগবে বন্ধুরা। আর এই যে খেজুর গাছ, এবছর মানে রসের ভাগটা খুব কম হয়েছে। এটা আছে লাল পোল, ওই যে লাল পোলের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে খেলার ব্যাকগ্রাউন্ড, একটা মাঠ আছে, ছেলেপিলে এখানে খেলাধুলো করে। আর খেলাধুলো বলতে কি হয়, যে এখানে কিছু দেখবেন প্লেয়ার পোতা আছে, এই জমিগুলো ফ্ল্যাটে বিক্রি হয়ে গেছে। মানে আজকে আমি ভিডিওতে মাঠ দেখাচ্ছি, অন্যদিন কিন্তু সব মাঠ থাকবে না, অন্যদিন কিন্তু এসব জায়গা কিন্তু সব বাড়ি হয়ে যাবে। আর ধান লাগানো হয়েছে, ধানের উপরে দেখুন ধানের উপরে নেড় পড়ে গেছে, শিশির বলে, সে নেড় পড়ে গেছে। খুব সুন্দর একটি জায়গা তুলে ধরেছি, খুব ভালো লাগবে বন্ধুরা আপনাদেরকে এসব জায়গায় গ্রাম বাংলার ভিডিও দেখতে। রবিবারের কিন্তু মিস করবেন না, রবিবারে কিন্তু ভালো ভিডিও আসবে এবং আসছে। আর সপ্তাহে কিন্তু একটা করে রাতের বেলা ভিডিও থাকবে। কোন দিন থাকবে সেটা আপনারা চোখ রাখবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁতে। এবং রবিবারে কিন্তু কোনো না কোনো স্থানের কিন্তু ভিডিও থাকবে। দেখুন রেল লাইনটা, ট্রেন যাচ্ছে, দেখুন এই যে ট্রেন, এরকম মুহূর্ত কিন্তু পাওয়া যায় না। একটু জুম করে দিয়ে আপনাদেরকে, দেখুন ট্রেন যাচ্ছে বলে এটাকে সাইটিং হয়। এসব জায়গায় কিন্তু সাইটিং হয়। এই ট্রেনটাকে এখানে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে এবার আপনাদের হচ্ছে এই ট্রেনটা এই জায়গায় দাঁড়িয়ে যাবে। দেখুন দাঁড়িয়ে গেছে, প্রায় দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেল ট্রেনটা। আর
এবারে ট্রেনটাকে এবার 1 নম্বর প্ল্যাটফর্মে ভাগ হয়ে যাবে, এটাকে সাইটিং বলে। আর আর আমাদের বনগাঁ স্টেশনটা আপাতত এখনও কাজকর্ম চলছে বলতে এখন সংস্কারের কাজ চলছে। এখান থেকে বন্দে ভারত, অমৃত ভারত, দক্ষিণ ভারত, তারপর আছে উত্তর ভারত, বিভিন্ন জায়গার কিন্তু ট্রেন এখান থেকে চলবে। তাও দেরি আছে, তাও 2050 সাল লেগে যাবে। 2024 সাল থেকে কাজ স্টার্ট হয়েছে, তাও কাজ চলছে, ধীর গতিতে চলে। সরকারি কাজ তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের বনগাঁ শহরে জুড়ে বনগাঁ জংশন এত সুন্দর মুহূর্ত হতো, খুব ভালো লাগবে আপনাদেরকে। ওই জন্য আমি এই জন্য ক্যামেরাটাকে এইভাবে রেখে দিয়েছি যে খুব ভালো লাগবে। ট্রেনটাকে দেখুন, ট্রেন তো আমরা কম বেশি সবাই দেখি, অনেক গ্রামে আছে যারা ট্রেন পর্যন্ত এখনও দেখেনি, তারা খুব ভালোবাসে আমার এই চ্যানেলকে। আমি একটা কথা বলি আপনাদেরকে, যে আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কিন্তু আমার এই চ্যানেলের সফলতা কিন্তু আনতে পারতাম না। আমি কিন্তু মনিটাইজ যে ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য কিন্তু আমি ভিডিও করি না। আমি ভিডিও করি আমার চ্যানেল থেকে যদি কিছু ইনকাম হয় তার 75% চলে যাবে কিছু দুঃখ দরিদ্র দুরস্থ মানুষের আর্থিক সহযোগিতায়। টাকা তো বন্ধুরা, একটা কথা বলি, কিছু মনে করবে না, সকালবেলা কিছু মনে করবে না, টাকা তো বন্ধুরা মুচি মেতরা আয় করে, টাকা তো সবাই আয় করে, কিন্তু আমার করে সবাই কিছু এই পৃথিবীতে আমি কিন্তু কিছুই নিয়ে আসিনি, আপনারা কিন্তু কিছুই নিয়ে আসিনি। আমি যারা ভালো তাদের পক্ষে কথা বলছি, খারাপের পক্ষেও আমি একটা কথাই বলবো, যে আমার করে কিন্তু কোনো লাভ নেই। সব কিছু কিন্তু এই পৃথিবী ছেড়ে মানে চলে যাওয়ার সময় সব কিন্তু এইখানেই রেখে যেতে হবে। তাই চেষ্টা করছি যে চ্যানেলটাকে যদি বন্ধুরা আপনারা একটু সহযোগিতা করে আপনারা পাশে দাঁড়ান, দেখবেন এই চ্যানেলে কিন্তু আমার এই চ্যানেল হতে পারে, এই চ্যানেলে কিন্তু আমি মালিক হতে পারি, এই চ্যানেলটা কিন্তু আমার হতে পারে, কিন্তু এই চ্যানেলে মেন ভূমিকা কিন্তু পালন করেন কিন্তু আপনারা পাশে না থাকলে কিন্তু এই এতটা সাবস্ক্রাইবার, এত বড় ভিউজ, এত কিছু কিন্তু আমি আনতে পারতাম না। খুব সুন্দর একটি জায়গা তুলে ধরেছি। আমি বলে দিই জায়গাগুলো, যদি আপনারা আসতে চান ওই সামনে দেখুন একটা জায়গা দেখাচ্ছে আপনাদেরকে, একটা ব্রিজ দেখতে পাবেন। ও ঘোলা হয়ে গেল। সামনে বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছে, দেখুন এটা হচ্ছে কি বলে চোঙা পোল। এই দেখুন চোঙা পোল, পাশ দিয়ে রেল লাইন চলে গেছে, ওইদিকে গেছে সাতবাই কালীতলা, মাঝের পাড়া। এই যে জুম করে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো হচ্ছে সাতবাই কালীতলার মধ্যে পড়ে। আর এই সাইডটা পরে আপনাদের হচ্ছে বনগাঁ পৌরসভা 19 নম্বর ওয়ার্ড মিলনপল্লী পার্কিং, অনেকে কালীতলা পার্কিং বলে চেনেন। আর যে সাইডটা এবার গাছপালা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে পল্লীশ্রী। খুব সুন্দর একটি জায়গা। এই জায়গাগুলো বিক্রি হয়ে গেছে, ফ্ল্যাট দেখতে পাবেন, মাঠের মাঝখানে ফ্ল্যাট পোতা আছে, খুব সুন্দর জায়গা। পাশে হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আর সোজা গেলে কিন্তু পড়বে নিউ বাটার মোড়। আর এটা হচ্ছে লালপোল ব্রিজ, লালপোল ব্রিজ। তাই ভালো লাগছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু ধানের উপরে কিন্তু শিশির রয়েছে, অর্থাৎ নেট রয়েছে, নেট বলবেন না, এইগুলো খুব ভালো লাগে। ধানগুলো যখন পাকবে না তখন কিন্তু সোনার ফসল আমরা বলে থাকি। তা বন্ধুরা চলুন একটু যাওয়া যাক। যে কথাটা বলতে আমি থেমে গিয়েছিলাম, যে এই চ্যানেলটাকে যদি আমি মনিটাইজ করতে পারি বা আপনারা যদি আমার পাশে থাকেন, কিছু দরিদ্র দুঃখ কষ্ট ভরা যেসব মানুষ দিনের বেলা, রাতের বেলা বা দুপুরবেলা খেতে পারে না, 3 বেলা খেতে পারে না, তাদের পাশে এসে দাঁড়ানোর খুব চেষ্টা করছি, যে আর্থিক সাহায্য দিয়ে। কিন্তু আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেব না, খুব আপনারা ভয় করবেন না যে দেখুন এই চ্যানেলে ভিডিও দেখছি, দাদা মনে হয় কি ভাই বা বন্ধু মনে হয় আমাদের কাছে অর্থ চাইছে। আমি অর্থ চাইছি না আপনাদের কাছ থেকে, শুধু চেয়েছি যে আপনাদের সহযোগিতা, আপনারা পাশে থাকবেন, যেসব জায়গায় ভিডিও করে এই ভিডিওগুলো শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, মানুষ দেখতে লাগুক, মানুষ পছন্দ করুক। এর থেকে যে আর্নিং হয়, যে পয়সাটা হবে, সেই পয়সার থেকে 75% চলে যাবে সেই সব মানুষের কাছে যারা দিনের বেলা পরনে পোশাকটুকু, ছেঁড়া পোশাকটাকু, লজ্জাটাকে ঢাকার জন্য পরে থাকে, সেসব পোশাক খাদ্য খাবার তুলে দেওয়ার জন্য। দুর্গা পুজোর সময় যে বাচ্চাদেরকে ভালো পোশাক পরাতে পারে না, পুজোটা যায়, সেসব মানুষের পাশে দেখলে খুব কষ্ট লাগে। ভাবি সেসব মানুষের পাশে যদি দাঁড়াই, টাকা পয়সা কী হবে, আজ আছে কাল নেই,
খুব সুন্দর একটি জায়গায় ভিডিও করছি, আপনারা দেখবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল লালপোলের পার্শ্বস্থ বনগা লালপোলের পার্শ্বস্থ চাষবাসের মনোরম সুন্দর পরিবেশ। বনগা লালপোলের পার্শ্বস্থ চাষবাসের মনোরম সুন্দর পরিবেশটা তুলে ধরলাম সকালবেলা। অনেকটা বেজে গেছে, যাই হোক 8:12 বেজে 18 সেকেন্ড হয়ে গেছে। আর একটু সকালবেলা উঠলে ভালো হতো, রবিবারের দিন সবাই একটু দেরি করে ঘুমোতে ওঠে। খুব সুন্দর দেখাচ্ছি। আজ যেতে পারবো না, নেট পড়ে গেছে তো, যা মানে প্যান্টটা গেছে অনেকটা ভিজে গেছে। যাই হোক খুব সুন্দর দেখুন চারিদিকে। এটা অনেকেই এরকম ধরনের ভিডিও করে, কিন্তু বলার মধ্যে একটা অনেক কিছু ব্যাপার থাকে না। যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। রবিবারে কিন্তু আজকে কিন্তু দেখতে থাকবেন, আর একটা ভিডিও আসছে রবিবারে রাত্রি। আজকে যদিও একটা খেলা আছে, ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা, চাইবো যে ভারত কাপ নিয়ে আসুক, ভারত জিতুক। আমরা ভারতবাসী হিসাবে আমরা দেশকে যেমন ভালোবাসি, আমরা খেলার প্রতিও ভালোবাসি। যে কোনো খেলা হোক ভারতবর্ষে, সেটা মেয়েদের টুর্নামেন্ট হোক, হকি হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, যাই হোক, সব কিছু খেলা কিন্তু আমরা তো খেলা দেখি না, অনেকে তো খেলা পছন্দ করেন না, কিন্তু দেশের খেলা দেশের আছে। আর ভারত যেভাবে যে কটা খেলা খেলেছেন আমাদের যেসব রোহিত শর্মা, বিরাট কোহলি, আরও যা আছে হার্দিক পান্ডিয়া, যেসব নাম বললাম, আরও অনেক নাম বলার ইচ্ছা ছিল, বলতে পারছি না, শর্ট টাইম অল্প একটুর মধ্যে শেষ করছি। তাই যেইভাবে ভারত জিতে আসছে, আশা করবো এই ফাইনাল ম্যাচটাও জিতবে। তা ওডিএস ম্যাচ হচ্ছে দুবাইতে, তা অবশ্যই দেখবেন। আর ভিডিওটা চেষ্টা করব যে 2 দিন পরে কি 1 দিন পরে আরেকটা জায়গার ভিডিও করব, আপনারা দেখবেন। খুব সুন্দর জায়গা, ঘাসের ওপরে দেখুন খুব সুন্দরগুলো করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, খেলা দেখবেন, ওয়াইটি বনগার পাশেও থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। ধারাবাসে কোনাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন বনগা রেল লাইন, অর্থাৎ বনগা পল্লীশ্রী লালপোলের পার্শ্বস্থ এলাকার মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরলাম। বা আপনারা এইভাবেও বলতে পারেন, বা আমার থাম্বনেলে যেটা দেখছেন লেখা রয়েছে টাইটেলে, বনগা লালপোলের পার্শ্বস্থ এলাকার মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।